ময়মনসিংহ হালুয়া ঘাটের জমিনে বসে আল্লাহ তুমি দেখো হাজার হাজার মানুষের মাঝে কার জানো জনম দুঃখ বাবা, কার জানো আমার মতো মা নাই গো মা। 12 বছর বয়সে মা হারাইছি, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। এ আমার হালুয়াঘাট ময়মনসিংহের বাইরে তোমাদের চেয়ারম্যান সাহেব বসে আছে, সহসভাপতি সাহেব বসে আছে, কত শত শত তালবে ইলম বাবাজিরা বসে আছে, মাদ্রাসার কত ছাত্র এতিম আছে বাবা। আমি কয়েক বছর আগে তোমাদের এই বালিয়া আছে না, বালিয়া 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 মাদ্রাসার থেকে বাবা কয়েক কিলোমিটার দূরে এক মাদ্রাসা আসছিলাম। আমি একটা ছেলের মাদ্রাসায় যখন পাগড়ি দিতেছি, হঠাৎ করে ওই ছেলেটা আমার অনেক খেদমত করছে, আমার পাও হাত টিপে দিছে বাবা। আমার বলে হুজুর আমি আপনার অনেক ভক্ত। আমি বললাম কেন বাবা? বলে হুজুর আপনারও মা নাই আমারও মা নাই। আমি বললাম তোমার মা কি হয়েছে এতটুকু বাচ্চা? বলে হুজুর আমার মা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ভাইজান আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া মার মতো দরদি কেউ নেই। মায়ের 2000 অ্যাকাউন্টে থাকবে, সে বড় চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে। হে বা ময়মনসিংহের বাইরে আমি জানি না কার মা নাই কার বাবা নাই, চোখের পানি ফেলে কাঁদবা। আমার বিশ্বনবী বলে যে এই সন্তান মায়ের জন্য কাঁদে, তার মায়ের কবর আযাব আল্লাহ এমনি মাফ করে দেয় গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মাদ্রাসায় যখন গেছি, মাত্র একটা বছর মাদ্রাসায় পড়ার পরে পরীক্ষার হলে আমার কানে খবর গেল আমার মা নাই। এ তালবে ইলম বাবাজিরা পরীক্ষার হলে যখন শুনলাম আমার মা নাই, মা বাজান বাড়িতে যাই দেখি আমার মা মসজিদের পালকিতে ঘুমায় আছে। আমার তালবে ইলম বাবাজিরা দেখো আমার বাজানরা বয়ে বয়ে কাঁদে। হে তালবে ইলমরা মসজিদে মাদ্রাসায় যারা পড়ো, আসরের নামাজ পড়ে প্রতিদিন মায়ের জন্য বাবার জন্য দোয়া করবা, কারণ ধনীর সন্তানেরা কোনোদিন মাদ্রাসায় পড়ে না গো বাবা। মাদ্রাসায় গরিবের ছেলেরাই পড়ে। তোমার বাবা গরিব মানুষ, তোমার বাবার জন্য দোয়া করবা। তোমার বাবার লেগে দোয়া করলে দেখবা তোমার বাবার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার লেখাপড়ার জন্য তোমার বাবা বেশি বেশি টাকা দিতে পারবে। আমি শুধু দেখবো তোমাদের কার কার চোখে এখন পানি। হে বাইরে রে, 12 বছর বয়সে মা হারাইয়া রাস্তায় রাস্তায় কাঁদছি। আমার নবীও মা হারাইয়া কাঁদছে। আল্লাহ, অনেক মা হারা ভাইরা কাঁদে। এই পৃথিবীতে যাদের মা নাই, বিশেষ করে এই হালুয়াঘাটের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। আমার নবী বলে আলী রে, আমি আর তোরে সহ্য করতে দিব না রে আলী, তুই রেডি হয়ে যা। হায় আমি তোরে নিজে যুদ্ধের পোশাকটা পরাই দিই। হযরত আলী বলে নবী গো, যুদ্ধের পোশাক দরকার নাই, কারণ মুসলমান তো মরলে শহীদ, বাঁচলে গাজী। আর আপনি বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মুসলমান মরার পরও মরে না, মুসলমান জীবিত থাকে। নবী আমি তো মরার জন্যই যাইতাছি। আমার নবী বলে আলী রে,
যুদ্ধের পোশাক পরার দরকার নাই, তলে ডালডা হাতে নে। নবী আমার আলীর হাতে ডালডা তুলে দিয়া, তরবারিটা তুলে দিয়া কয়, আলী রে, আমি বিশ্ব নবী, এবার আমি তোর সাথে আওয়াজ ওয়াদা করলাম, আলী তোর সাথে আমার আবার পুরনায় দেখা হবে, দেখা হবে, দেখা হবে, দেখা হবে। সাহেবের দুই টুকরা বানায় আবার আমার লগে দেখা করবি। আলী বুঝিয়া নিল, হিজরাতের রাত্রে নবী বলছিল, আলী তোর সাথে মদিনায় দেখা হবে। তো আমি কনফার্ম ছিলাম আমি মরবো না। আজকে যখন নবী বলছে আবার তোর সাথে আমার দেখা হবে, বোঝা গেল সাহেব আমার লম্বাও যেতে পারবে না। কারণ নবীর কথা জোরে কর না, আমি সদরুল্লাহ হুজুরের কথা না, তো বিশ্ব মানবতার শান্তির দূতের কথা। আলী তোর সাথে আমার দেখা হবে, সাহেবারে কতল করার পরে যা। আলীর সত্যি আগের থেকে বাড়ছে না কমছে? জোরে কর, আরো জোরে, জোরছে বলো। হ্যাঁ, যখন আলী যুদ্ধের পোশাক না পইরা ডালডারে হাতে নিয়ে এইভাবে রাগ মেজাজে সাহেব দিকে, মুসলমান মরে নাই, আমি আছি, আমি মাত্র 22 বছরে পোলা আছি, আয় তোর পোলার বয়সের সাথে বয়স্ক, আয়। এই তোর নাম কি? আমার নাম আলী। তোর বাপের নাম কি রে ভাতিজা? চেহারা দেখা যায় চেনা চেনা। আমার আব্বার নাম আবু তালেব। তুই আবু তালেবের পোলা? আরে আমি তোর বাপের সাথে রাজনীতি করছি বেটা, তুই আমার বিরুদ্ধে আমার মোকাবেলা করার লেগে আসলি, তুই কি বুঝোস আমি কে? হ্যাঁ জানি, আব্বার মুখে শুনছি তুমি একটা বিলাই। আর আমার নবী আমার কাছে শেরে খোদা আলী, আমি আল্লাহর বাক, তুই বিলাই। সঙ্গে সঙ্গে বলে, ভাতিজা এইভাবে কইস না, তোর বয়স কম তো, রক্তটা গরম, তুই তো আমার মোকাবেলার সামনে দাঁড়াইবার ক্ষমতা তো নাই রে ভাতিজা। আলী বলে, তাহলে টেস্ট হয়ে যাক। টেস্ট কেমনে করবে? আগে কুস্তি লাগবি? না, তুমি আগে আমাকে আক্রমণ করো, আমি আগে করবো না, তুমি আগে আক্রমণ করো। যদি আমি টিকে থাকতে পারি তাহলে তো বোঝা যাবে কেডা বাহাদুর। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওই যে মুসলমান সহজে প্রথম ধরে না, ধরলে আলীর ডায়লগ, হামজার ভাতিজার ডায়লগ, মুসলমানের ডায়লগ। হামজা, তুমি তো হামজার ভাতিজা, আবু তালেবের ছেলে, আমার কষ্ট লাগতেছে। মোহাম্মদ তোমার আপনজন, আপন স্বাস্থ্য ভাই হইয়া তোমারে পাড়ায় দিল আমার বিরুদ্ধে। তোমার স্বাস্থ্য ভাই মোহাম্মদ জানে না যে আমি কত বড় বীর যোদ্ধা? হযরত আলী বলে, তুই জানোস না আল্লাহ আমার কত বড় বীর যোদ্ধা বানাইছে? তুই কি বলতে চাস? আমি বলতেছি আগে আক্রমণ করবে না, কথা কাজে হোক পরে, সময় নষ্ট করে লাভ নাই, তুই মার, মার আমারে। কয় না, তুই আগে মার। কয় না, মুসলমান আগে কাউরে মারে না, তুই আগে মার। মজান আপনারা জানেন, কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, সাহেবার জীবনে কোনদিন দুই হাত দিয়ে তরবারি ধরে না, কি লেগে যেন ঠ্যাং কাঁপতাছে আজকে। বাজানরে যখন দুই হাতের তরবারি দিয়া আলীর মাথার উপরে আক্রমণ করছে, আমার নবী আলীর হাতে শুধু ডালটা তুলে দিয়েছিলেন, ডালটা এইভাবে কাট করে ধরায় দিল, গালটা এইভাবে কাট করে লাগিয়ে দিছি, ডালের কোনায় লাইগা এতটুকু বাবা 3 ভাগের 1 ভাগ ভেঙে গেছে। আলী অবশিষ্ট ডালটা হাতের মধ্যে নিয়ে তরবারিটা এইভাবে নিয়ে দাঁড়িয়ে আছে। সাহেবা বলতেছে, আলী রে তুই আসোস না গেছর? আলী কয়, আমি আসি। এবার তুই রেডি হ। আমি রেডি হলে কি হবে? কথা বলতেছে ঠিকই বাদান, কিন্তু আর ঠ্যাং কাটতেছে। হযরত আলী বলেন, মুসলমান কাউরে সহজে ধরে না, ধরলে ছাড়ে না। এইবার তুই রেডি হ, দেখা যাবে তোর কোন বাবায় বাঁচে। এখনো সময় আছে গো, কালেমার ছায়ার তলে আসছে, আমি তোমারে কোলে করে আমার এতিম নবীর কাছে লয়ে যাব।
তোমরা আমার নবীর উপরের সাইজটা দেখছো, ভিতরের সাইজটা দেখো নাই। আমার নবীকে দুনিয়ায় পাঠাইবার পরে আমার মালিক বলেছে আমার আল্লাহর নাম হলো রহমানুর রহিম, আর আমার নবীর নাম হলো রউফুর রহিম। আমার আল্লাহর নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবীর নাম হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুজনের নামের শেষে আল আমিন আছে, কথা বল না কেন? চল কালেমাটা গ্রহণ কর। বেঈমান সাথে সাথে কয় তুই ভাবিস না তোর মোকাবেলার ভয় আমি সাহেবা ভয় পাবো, আমারে তুই চিনুস না, মার আমারে। আলী বলে ঠিক আছে এবার রেডি হ, এবার একটা আওয়াজ দিয়ে বাজানরে যখন বলছে এবার আঘাত কর, হযরত আলী দুই হাত দিয়ে বেঈমানের উপরে এমন জোরে আঘাত করছি, মাথার মাঝখান দিয়ে ঢুকিয়া রেন্ডি গাছের চলার মতো দুই ভাগ হয়ে গেছে। বেঈমানের দুইটা বডি দুই দিকে পড়ে আছে, দুইটা ঠ্যাং, একটা ঠ্যাং টানতে টানতে হামজার সামনে নিয়ে কয় চাচা আমার কাম আমি করছি, এবার তুমি উতবারে ধরো। আপনারা জানেন বুখারীতে আসছে এবার উতবার কল্লাও হামজা উড়িয়ে দিলেন। আরো জোরে আরো জোরে আরো জোরে। দৌড়ের একজন সাহাবী আসতেন, নাম তার আবু উবাদা। দৌড়ে আসিয়া উতবার ছেলে ওলীদের বিরুদ্ধে দাঁড়ায় গেল। উতবার ছেলে ওলীদ কিন্তু বাবা অনেক বড় শক্তিশালী বীর যোদ্ধা ছিল। বেঈমান আবু উবাদার ঘাড়ের উপরে এমন জোরে আক্রমণ করলেন, এই ঘাড়ের বাজুটা কেটে পড়ে গেল। এই ঘাড়ের উপর আক্রমণ করলো, ঘাটটা পড়ে গেল। হযরত আলী দেখলেন আমরা তিনজন আসলাম, তিনজনের ভিতরে একজন শহীদ হয়ে যাবে, আর তুই বেঈমান আস্তা তাবুতে ফিরে যাবে, হতে পারে না। হযরত আলী 10 হাত দূরের থেকে জাম্পিং করলেন, একটা জাম্পিং করে বেঈমানের বুকের উপর উঠাইয়া মাথাটা তো টুকরো দিয়ে বলে জাহান্নামে যায় দেখ কত স্বাদ লাগে। তিনজনকে দুনিয়ার থেকে খতম করে দিয়া কচু গাছের মতো কাটতেছে বাবা। হঠাৎ করে হামজা বলে আলী রে, আবু বাদার এখনো পর্যন্ত জানটা বেঁচে আছে, ওর মাথাটা একটু রানের পরে নিয়ে দেখ তোর মনে কোনো আশা আছে কিনা। শহীদের মনের কষ্ট কোনোদিন শহীদরা এইভাবে বিদায় দেওয়া যায় না। আবু বাদাকে টান দিয়ে যখন আলী রানের উপরে শোয়াইছে, সঙ্গে সঙ্গে বলে আলী রে আমি তো দুনিয়া ছেড়ে যাবো, যাইবার আগে একটা আকুল আবেদন শুনবানি, আমার নবীর মৃত্যুর আগে এক নজর দেখাইবে। আলী আমার নবী বলছিল আবু বাদা তুমি মদিনার সাহাবী, তুমি কি পারবা আমাদের বিরুদ্ধে জিহাদে যাইতে? আমি বড় গলায় বলছিলাম নবী জীবন দিব, মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, হয়তো আমি এখন শহীদ হয়ে যাব, মৃত্যুর আগে আমার নবীর যদি এক নজর দেখতে পারতাম। ও বাজান আমার নবীর দেখার আকাঙ্ক্ষা কার অন্তরে আছে, এখন তুমিও কাঁদবা। ওই সাহাবীর মনের আশা যদি পুরা হতে পারে, তোমার আশা কেন পুরা হবে না? আবু বাদাকে হযরত আলী ঘাড়ের উপরে নিয়ে দৌড় শুরু করলেন, যেখানে মসজিদে আরিশ, এই জায়গায় আমার নবী বসে আছে। আবু বাদারের নবীর রানের উপরে শোয়াই দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আবু বাদা। নবী আমার আবু বাদাকে রানের পরে শোয়া দিলেন। আবু বাদার শরীরের রক্তগুলো নবীর গায়ের মধ্যে স্পর্শ করতেছে। বাবা আমার বিশ্ব নবী বলে আবু বাদারে, শহীদের মৃত্যুর আগে আকাঙ্ক্ষা পুরা করতে হয়। বাজান তোর মনে কোনো কিছু চাই কিনা? বাজার আমি দেখবো আশেকের রাসূল এখানে কয়জন আছে, শুধু মিষ্টির আশেকের আশেকের রাসূল কয়জন প্রমাণ হয়ে যাবে। আবু বাদার কথা শুনে বিশ্ব নবী বললেন তোমার মনে কোনো আশা আছে কিনা? আবু বাদার বারবার বলে নবীজি আমার মনে শুধু একটাই আশা, আপনি বলেছেন মুসলমান শহীদ হয়ে গেলে মরে না। নবী আমি শহীদ হওয়ার পরে আমার চোখের পাপড়ি দুইটা বন্ধ করে দিবেন না, আমি যেন চাইয়ে থাকতে পারি, তাবুর মধ্যে আমি আপনারা দেখতে পারি।
2 নম্বরে নবী যখন আপনি মদিনায় যাবেন, আজকে 17 রমজান যুদ্ধ হইল নবী, আপনি হয়তো যে কোনো সময় রমজান মাসে বিজয় লাভ করে মদিনায় যাবেন। হুজুর যাইবার পরে 313 জন নিয়ে আসছিলেন, আমি প্রথম শহীদ হয়ে যাইতেছি, আমি দেখতেছি নবী হাজার হাজার ফেরেশতা বদরের মাঠে নাইমা গেছে। একটু পরে বিজয়ের মাঠ হয়ে যাবে বদরের মাঠ। 17 রমজান আমি আবু বাদা সাক্ষী রেখে গেলাম। আল্লাহ যে কোরআনে বলছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনটা হয়ে যাবে একদিন সাক্ষীর ময়দান। নবী আপনি আমার জন্য এই জমিনটা সাক্ষী রেখে দিয়েন। যাইবার আগে শুধু একটা কথা বলেন গো নবী, আমি তো আমার সন্তান ওবাদারে রেখে আসসালাম, আমার নাম আবু ওবাদা, অর্থাৎ ওবাদার বাবা, আমার আসের নাম হলো হারিস। বাজান 14 জন সাহাবী যারা বদরে শহীদ হইছে, দেখবেন 13 নাম্বার নাম এই হারিসের নাম। বাবা শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবা। আবু বাদা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও প্রথম শহীদ হইছি, আমার নামটা সবার নেক্সটে লিখবেন। আমার নবী বলে আবু বাদা রে, কেন তোমার নামটা পরে লিখবো? কারণ আমার চাইতে বড় বড় সাহাবীরা শহীদ হইতে পারে। আমার নবী বলে আবু বাদা তোমার মনের আশা কি একবার বলো না। হুজুর আমার মনের একটা শুধু আশা, আপনি যখন মদিনায় যাবেন, আমার 7 বছরের একটা বাচ্চা আছে, নাম তার ওবাদা, ও দৌড়ায় আসবে এক নজর বাবারে দেখার লাগিয়ে। সবাই বাবা বদর থেকে ফিরে যাবে বিজয়ের মালা লইয়া, আর আমি তো রয়ে গেলাম এই বদরে। আমার সন্তান ওবাদারে আপনি একটু বাবার আদর দিয়ে বড় করে, আমার ওবাদারে বাবার আদর দিয়ে বড় করিয়েন। বাজান এবার দিলটা নরম করবেন। আমার নবী বলতেছে আবু বাদারে, আমি তোমারে বলে দিলাম, আমি তোমারে নিজের হাতে কবরে রাখবো। 2 নম্বরে তোমার ওবাদারে আমি দেখে রাখবো। ও আমার উলামায়ে কেরাম, আপনাদের জানা আছে আমার নবীর জীবনের প্রথম ঈদুল ফিতর, আল্লাহু আকবার জোরে বলো। আমার নবীর জীবনের প্রথম ঈদুল ফিতর বদরের থেকে যাইবার পরে 25 রমজান আমার নবী মদিনায় ঢুকলেন। শাওয়াল মাসের 1 তারিখ বদরের যুদ্ধ থেকে নবী যাইয়া প্রথম ঈদের নামাজ পড়াবে। ঈদের নামাজের জন্য আল খিল্লাটা নবী গায়ে দিছে। ইন দি মিন টাইমে আবু বকরের কাছে যাই একজন বলতেছে, আবু বকর 7 বছরের একটা বাচ্চা, সে সকাল থেকে বাবু সালামে দাঁড়ায় কান্দে। আবু বকর বলে ছেলেটা কেন কান্দে? বদরের গনিমতের মাল সবার কাছে আছে, সবার ঘরে গনিমতের মাল অভাব নাই, কেন তো কারো ঘরে খাবারের অভাব নাই, কেন কাঁদে? যায় দেখে 7 বছরের একটা বাচ্চা কাঁদে আর বলে আপনার নাম আবু বকর, আমি আগে থেকে আপনার চিনি, আমি একটু আমার প্রিয় হাবিবের কাছে যাবো, আমি একটু হাবিবি কিবরিয়ার কাছে যাব, আমি একটু তার কাছে 2টা কথা বিনয় বিনয় বলবো। আবু বকর বলে তুমি আমার কাছে বলো, আমি বলে দেব। নবীদের নামাজের জন্য জীবনের প্রথম ঈদের নামাজ 6 তাকবীরের সহিত জীবনের প্রথম নামাজ জিবরাইল শিখাই দিয়ে গেছে। অতএব এই নামাজটার জন্য নবী প্রিপারেশন নিচ্ছে। তুমি বলো আমার কাছে কি বলতে হবে। বলে না রে আবু বকর, তোমার কাছে বললে আমার মনের আশা পুরা হবে না, আমি আমার নবীর কাছে আমি নিজে বলবো। আবু আবু বকর হাত ধরে টেনে টেনে যখন বিশ্ব নবীর কাছে নিয়ে গেছে, ওবাদা একটা দৌড় দিয়ে নবীর বুকের সাথে মাথাটা লাগায় বলে, নবী গো, আমি কি অপরাধ করছি? মদিনায় সবার বাড়িতে ঈদের মার্কেট হয়েছে, আমার বাড়িতে ঈদের মার্কেট হয় না। তুমি আবার বলে তোমার নাম কি? হুজুর আমার নাম ওবাদা। আমার বাবারে আপনি ডাকতেন আবু বাদা বলিয়া।
12ই রমজান যখন আপনি আমার বাবাকে নিয়ে যুদ্ধে যান, আমি আমার বাবার পিছনে পিছনে যাইতেছিলাম। আমার বাবারে বারবার বলতেছিলাম, আব্বু তুমি কবে আসবা, আমার জন্য মজা লয়ে আসবা। সকলের বাবা বদর থেকে গনিমতের মাল লয়ে আসলো, মজা নিয়ে আসলো, আমার জন্য কেউ তো কিছু নিয়ে আসলো না। আবার নবীও বাজারে কোলে নিয়ে বলে, ও বাজারে তুমি তো তোমার বাবারে দেখছো, তোমার নবী জীবনে কোনোদিন বাপ বলে কাউকে ডাকে, তুমি তো একদিন বাবার কোলে উঠছো 7 বছর পর্যন্ত, আর আমি 6 বছর বয়সে মা হারাইছি। আমি জীবনে কোনোদিন কাউকে বাপ বলে ডাকি না। আল্লাহ দেখো আমার নবীর কথা শুনে যারা কাঁদে গো, আমি জানি না এখানে কার মা নাই, বাবা নাই। আজকে 7ই ফেব্রুয়ারি, আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, ময়মনসিংহ হালুয়া ঘাটের জমিনে বসে আল্লাহ তুমি দেখো হাজার হাজার মানুষের মাঝে কার যেন জনম দুঃখ মেয়ে, বাবা কার যেন আমার মতো মা নাই গো। মা 12 বছর বয়সে মা হারাইছি, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। এ আমার হালুয়াঘাট ময়মনসিংহের বাইরে তোমাদের চেয়ারম্যান সাহেব বসে আছে, সহসভাপতি সাহেব বসে আছে, কত শত শত তালবে ইলম বাবাজিরা বসে আছে, মাদ্রাসার কত ছাত্র এতিম আছে বাবা। আমি কয়েক বছর আগে তোমাদের এই বালিয়া আছে না, বালিয়া 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 মাদ্রাসার থেকে বাবা কয়েক কিলোমিটার দূরে এক মাদ্রাসা আসছিলাম। আমি একটা ছেলের মাদ্রাসায় যখন পাগড়ি দিতেছি, হঠাৎ করে ওই ছেলেটা আমার অনেক খেদমত করছে, আমার পাও হাত টিপে দিছে বাবা। আমারে বলে, হুজুর আমি আপনার অনেক ভক্ত। আমি বললাম, কেন বাবা? বলে, হুজুর আপনারও মা নাই, আমারও মা নাই। আমি বললাম, তোমার মা কি হয়েছে, এতটুকু বাচ্চা? বলে, হুজুর আমার মা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ভাইজান আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া মার মতো দরদ। মায়ের 2000 অ্যাকাউন্টে থাকবে, সে বড় চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে। হে বা ময়মনসিংহের বাইরা, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, চোখের পানি ফেলে কাঁদবা। আমার বিশ্বনবী বলে যে এই সন্তান মায়ের জন্য কাঁদে, তার মায়ের কবর আযাব আল্লাহ এমনি মাফ করে দেয় গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মাদ্রাসায় যখন গেছি, মাত্র 1টা বছর মাদ্রাসায় পড়ার পরে পরীক্ষার হলে আমার কানে খবর গেল আমার মা নাই। এ তালবে ইলম বাবাজিরা, পরীক্ষার হলে যখন শুনলাম আমার মা নাই, মা বাজান বাড়িতে যাই দেখি আমার মা মসজিদের পালকিতে ঘুমায় আছে। আমার তালবে ইলম বাবাজিরা দেখো আমার বাজানরা বয়ে বয়ে কাঁদে। হে তালবে ইলমরা, মসজিদে মাদ্রাসায় যারা পড়ো, আসরের নামাজ পড়ে প্রতিদিন মায়ের জন্য বাবার জন্য দোয়া করবা, কারণ ধনীর সন্তানেরা কোনোদিন মাদ্রাসায় পড়ে না গো বাবা। মাদ্রাসায় গরিবের ছেলেরাই পড়ে। তোমার বাবা গরিব মানুষ, তোমার বাবার জন্য দোয়া করবা,
তোমার বাবার লেগে দোয়া করলে দেখবা তোমার বাবার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার লেখাপড়ার জন্য তোমার বাবা বেশি বেশি টাকা দিতে পারবে। আমি শুধু দেখবো তোমাদের কার কার চোখে এখন পানি। হে ভাইরা রে, 12 বছর বয়সে মা হারাইয়া রাস্তায় রাস্তায় কাঁদছি। আমার নবীও মা হারাইয়া কাঁদছে। আল্লাহ, অনেক মা হারা ভাইরা কান্দে। এই পৃথিবীতে যাদের মা নাই, বিশেষ করে এই হালুয়াঘাটের প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দাও। কবরটা জান্নাতের বাগান বানায় দাও। জোরখানা আমিন, জোরখানা আমিন। এবার কান্দা। বিশ্বনবী বলে, ওবাদা তোর মনের কি আশা তাই ক। আমার মনের আশা একটাই, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের বাজার হয়েছে, আমার ঘরে হয় নাই। আমার কেউ একটা জামা কিনে দেয় নাই। তোমাদের এখানে অনেক বড় বোন মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা আছে না? হ্যাঁ, অনেক এতিম ছেলে আছে, যায় দেখবা একটা ভালো শীতের পোশাক কেনার মতো তৌফিক নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি বাস্তব কথা বলে গেলাম। পরিচয় দিলে তোমরা চিনে ফেলবা। বাংলাদেশের কিং খান যারে তোমরা বলো, একই জায়গার মানুষ, আমরা একই ফ্যামিলির সন্তান। আমার মা যখন মারা যায় তখন ওর আপন চাচা, অর্থাৎ শাকিব খানের আপন চাচা আমারে বলছিল, ইলিয়াস রে, তোর বাপ যদি তোর লেখাপড়ার পয়সা না দেয় আমি দিব। আমি সে কথাটা এখনো বলি নাই, আমার ওয়াজ কমিটির বাইরে আমি এখনো বলি নাই। আল্লাহ আজকে আমাকে অনেক কিছু দিয়েছে। আমি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ জোরে বলতে পারলাম। এই যে মামুন, ওর কাছে জিজ্ঞেস করবো, ও তো আমার মাদ্রাসায় গেছে, আমার মসজিদ দেখে আসছে। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন আপনি। আমার এই রক্ত পানি করা পয়সা, ওয়াজের টাকা দিয়ে, আমার বাড়ি বেচা টাকা দিয়ে 4 কোটি টাকা খরচ করে জায়গা কিনে মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন? আমি দোয়া করি তালবেলি বাবাজিরা, তোমরাও একদিন আলেম হয়ে একটা মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো। এই বড় বোন মাদ্রাসার মতো বড় একটা মাদ্রাসা বানাবো। আলহামদুলিল্লাহ বলো। এইটাই থাকবে, শুধু আমার দিক তাকাবেন। এবারে কষ্ট হয়ে গেছে, আর মাত্র কয়েক মিনিট পরে বিদায় দিয়ে দেবে। এখন 12:15 বাজে, শুধু আমার দিক তাকাবেন আর ফেল ফেল করে আল্লাহর দিক তাকায় একটু চোখের পানি ফেলবেন। এই মুসলমানের পোলা, আমি ইলিয়াস রহমান জিহাদি এখনো পর্যন্ত এই কথাটা ভুলি নাই। কারণ ওর চাচা তো আমার মামা, আমরা একই জায়গার সন্তান। আমারে বলছিল, ইলিয়াস রে, তোর একটা কথা কই, কি তোর কণ্ঠের ভিতরে আল্লাহ এমন মধু দিছে, তুই এই বয়সে যেই গজল গাছ মানুষ পাগল হয়ে যায়, কান্দে। তোর মা চলে গেছে, অসুবিধা নেই, তোর লেখাপড়ার যত খরচা আছে আমি দিব। চলে গেছে আমার সেই চাচাটা। বাজান রে, আমি তার জন্য কাবাঘর ধরে দোয়া করছি। কেন করছি জানো নি? 12 বছর বয়সে বলেছিল, বাবা আমি তোর জন্য দোয়া করি তুই যেন বড় আলেম হস, তুই লেখাপড়া করতে যে যত টাকা লাগবে আমি দিব, তোর বাবাই যদি না দেয়। ওই কথাটা আমার এখনো মনে পড়ে, যদিও জীবনে 1 টাকা আমার লাগে নাই, কিন্তু তার কথাটা আমার কাছে ঋণী হয়ে আছে গো বাবা। আমি কাবাঘর ধরে বলতো ওই মামার জন্য, চাচার জন্য দোয়া করছি। এ যুবক ভাইরা, ওবাদা যখন বিশ্ব নবীর বুকের সাথে মাথা ঢাকায় বলে, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে মার্কেট হয়েছে, আমার মায়ের কাপড় আর আমার পাঞ্জাবি জামা কেউ কিনে দেয় নাই। তখন আমার নবী বলছে, ওবাদা রে, আমি এতিম, তুই এতিম, আয় তোরে বাজারে নিয়ে মার্কেট করিয়ে দেই। ওবাজান, ওবাদারে নিয়ে যখন আমার বিশ্ব নবী মার্কেটে যায়, ওবাদা ওই পাঞ্জাবিটা কেমন লাগে, সুন্দর, ওবাদা পছন্দ হয়েছে, পরিধান করে নে। আল্লাহু আকবার বলেন। ওবাদাই পায়জামাটা কেরম ভালো পরিধান করে নে। ওবাদারে মার্কেটিং করে দিয়া আমার বিশ্ব নবী বারবার বলে, ও সাহাবীরা,
আজকে শুনিয়ে লও, আমি আজ থেকে ওবাদার বাবা হয়ে গেলাম। ওবাদ, আজ থেকে আমি তোর বাবা, আমার আয়েশা তোর মা, আমার ফাতেমা তোর বোন। তোর বাবা হারাইছ, দুনিয়ার শ্রেষ্ঠ বাবা পাইছস কি না? এবার তুমি কানবা ওবাদার কথাটা শুই না। ওবাদা বলেন, নবী গো, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা পাইছি ঠিকই, আমি তো প্রতিদিন আমার বাবার বুকের মধ্যে ঘুমাইতাম। আপনি কি আর আমারে প্রতিদিন বুকি নিয়ে ঘুমাবেন? আমার নবী শর্ত লাগাই দিন বুকি। আমার নবী যেদিন মসজিদে ঘুমাইতেন, ওদিন ওবাদারে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতেন। শুধু বাবার আদরটা, বাবার আফসোসটা মিটাবার জন্য। আল্লাহ দেখো, কমিটির বাইরে খাম দেখো, কার যেন বাবা নাই, মা নাই। পৃথিবীতে মার মতো দরদে কেউ নাই রে দাদা ভাই। ওই যে আমার বাজানরা চাদর দিয়ে চোখ মুছে। হে যুবক, যেই মা বাবার শূন্য স্থান পুরা করার মতো কেউ নাই, ও মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে, আছে, করবি। আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য এই মসজিদটা বানাইছি। আমার মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাইস। আমার মতো বক্তার আপনার 1 লক্ষ টাকা দিয়ে আলো লস হবে না, কারণ আমি ডেলি ওয়াজ করি, 1টা 2টা 3টা ওয়াজ আমার জীবনে কোনোদিন করি না। আমি একটা ওয়াজ করি, লং টাইম ওয়াজ করি, এবং আমি আসি 4 থেকে 5 ঘন্টা আগে। কিন্তু আমার সবচেয়ে বড় কষ্টের বিষয়, সভাপতি খুব ভালো মানুষ, অল্প পয়সা আল্লাহ সভাপতি বানাইছে, আল্লাহ কবুল করো। বেড়াই মনে করছে টাকা দিলেই বুঝি বক্তা আসে। মনে রাখবেন, বক্তা মিস করে কমিটির দোষে। আজকে সকাল পর্যন্ত আমার একটা ফোনও দেয়নি। এর লেগে আমি তো রওনা দিছি দুপুর 12টার সময়, রওনা দিয়ে হাল্লা অভিনয় করছি আমি যাবো না। সকালেতে পর্যন্ত ফোন দেন নাই, মাগরিবের আগ দিয়ে আসরে পরে আপনি আমার ফোন দেন, হুজুর ভাবছি আপনি আইবেন। বাংলাদেশে বক্তা তো সস্তা হয় নাই, তাহলে ফোন দিবেন না বক্তা সুস্থ না অসুস্থ, মরে গেছে না বাইচা আছে, ফোন করে তো জানবেন। কি বলেন? আপনি নয় দেন নাই, বোরহানুদ্দিন আমার দাওয়াত দিছে, ও তো ফোন দেব। কয় হুজুর ভুল হয়ে গেছে, বলেন। আমি কই না, মনে এই কথা কই মোবাইল বন্ধ করে দিয়ে দিছি। বেটার তো মাথায় মনে হয় গেরা উঠে গেছে। কিন্তু মনে রাখবেন, এটা মনে রাখবেন, বক্তার এখন এরকম নিয়ম খারাপ হয়ে যায় নাই যে এত ভালোবাসা পাইবার বড় মিস করব। রওনা দিয়া যখন কইছে আমি আয়া পড়ছি, এই যে 10 মিনিটের ভিতরে মনে হয় বেড়া ঈদের দিনের মতো খুশি হয়েছে। দেখ বেড়ার বুকের মধ্যে হাত দিয়ে দেখেন ঈদের দিনের মতো খুশি। আলহামদুলিল্লাহ বলেন। দাদা আমি আসছি, আপনি খুশি হন নাই? আমি একটা সপ্তাহ ধরে, বিশেষ করে 3 দিন ধরে এত অসুস্থ। এ চাচা, এ চাচা, চাচা, ও চাচা, মারা বাবা, চাচারে দিয়ে যুবক রে সোজা করলাম। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ আছে না? বাজান, আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, এই হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় আমার লাগে ওয়াদা দেন তো, মুনাজাত না করে একটা লোক উঠবেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত করে দেখান তো। হ্যাঁ, উঠান 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 উঠান। আল্লাহ দেখো 12টার সময় তোমার পাগলগুলো ওয়াদা দিচ্ছে, আমি মুসাফির দোয়া করি, এদের বাবা মারে তুমি মাফ করে দিও। আল্লাহদের সন্তানগুলোকে আলেম বানিয়ে দিও। আল্লাহদের বাবা মাকে তুমি মাফ করে দিও। আল্লাহ, আল্লাহ যারা আমার সাথে মোনাজাত করে যাবে, আল্লাহ এদের তুমি কবুল করে নিও। আল্লাহ এদের জীবনটাকে তুমি সুন্দর করে দিও। নামান হাত। আমি দোয়া করবো দাদা ভাই, বিশেষ করে আমার তালিবে আলিম বাবাজির, আল্লাহ যেন তোদেরকে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি বানিয়ে দেয়। আল্লাহ যেন তোমাদেরকে ফখরে বাঙ্গালের মতো বানিয়ে দেন। আল্লাহ যেন শায়েখে বালিয়ার মতো তোমার আল্লাহ বানিয়ে দেয়। আসেন, শুধু আপনাদের সাথে বলতে চাই, এই জমিনে মা বাবার মতো আপন কেউ আছে? হ্যাঁ, তাহলে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? এই সভাপতি আমারে কিছু কয় নাই, তবে কাগজ একটা দিছে, আমি জানি না কি দেখছে। এই মুসলমানের বলা, শুধু আপনাদের কাছে আমার একটাই দাবি থাকবে,
ওরে বাবা বুখারীর সোতা দিয়ে দিয়েছে আমার। আল্লাহ আল্লাহর কাছে আগে চাইছে এরকম আমি কিন্তু কালেকশনের বক্তা না। আমার যে 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করাবেন আবার কালেকশনও করাবেন, বিজিটা হয়তো 3 লাখ। কারণ রাস্তায় দাঁড়ায় যদি মাইক ধরে আমি কালেকশন করি, আমি আমার জীবনে মসজিদ মানসালে কালেকশন করি আমার নিজেরটা লেগে। তবে আমার ভাইরা প্রতিদিন হাজার হাজার টাকা আল্লাহ আমাকে দেয়, যেরকম আমিন। এই হুজুরের মাদ্রাসায় পরশুদিন আসছিলাম, আপনারা জানেন ময়মনসিংহ তারাকান্দা, হাজার হাজার টাকা আমার ভাইরা আমার মায়ের মসজিদে দিছে। আপনারা দেখেছেন তারাকান্দা। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এরা 11:30টার সময় কি সামু কেমনে সামু নিজেই বলতে পারতাছি না। প্রথমটা কি লেখছেন জানালা 7 ফিট ভাই, 7টি জানলা তোমার এলাকা আছে চান্দু টাউন নিয়া কালে আন্তাজে লেগে দাও কয়া দিতা হুজুর আল্লাহর ঘর আল্লাহ দেখবো কত ঠিক না বেটে। হ্যাঁ তবে আমার মন কইতেছে মনে হয় আল্লাহর এক বান্দা থাকতে পারে। আল্লাহ তুমি না কইছো তোমার ঘর বানায় দিলে মান বানা লিল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আমার ঘর বানায় দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। পৃথিবীতে একটা মাঝে চাচায় ওয়াদা দিচ্ছেন পিছনেতে দৌড় মারে না হলে আজ খারাপ হয়েছে মাগনা ওয়াজ শুনছে এখন মনে করছে মানে টাকা টুকা চাইবো বেড়ে দৌড় দিতে দাও, চাদর মাদর থুইয়া লুঙ্গি উঁচা করে দৌড় দিছে বেড়া। হ্যাঁ আমার আনছে মাগনা আনছে নি বেড়া। অতএব দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, একজন আল্লাহর বান্দা তোমার মায়ের জন্য বাবার জন্য কোন আল্লাহর ওলি আছেন চোখের পানি যাদের পড়ছে দরকার হয় 6 মাস বইয়া 1 বছর বইয়া আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন একটা জানালার দাম যদি হয় 25,000 টাকা, আল্লাহর একটা বান্দা বলবেন তো 7টা জানালা লাগবে।